তো আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। চিনছেন না নেই, আমি হইলাম গিয়ে ওবারের মালিকর সেকেন্ড ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন প্লিজ বসেন। আচ্ছা তো আমি একটু রেশমি খান্দা দিয়েছিলাম, রেশমি কই আপনার ফুরি কই তোরা দেখুন না। ও সে একটু ওই মার্কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা ভাই সাহেব, আপনার লগে একটা মাত আসছিলাম। জি বলেন। আপনি যে বিদেশে আসছিলাম, খুব বেশি কষ্টের মাঝে আসছিলেন। আমি নি না, কোনো কষ্টের মধ্যে আসিলাম না তো। আপনার পরিবারের না হইলে আমরা কাছে যে আপনি বিদেশের মাঝে খুব কষ্টে আসুন, পয়সা পয়সা দিতে পারে না, তারা খুব কষ্টে তারা দিন কাটে, না খাইয়া থাকে। কি বলতেছেন এসব? কই এই ধরনের কিছুই তো ঘটে নাই। খিতা কিচ্ছু করছে না, কেমন ভাড়া দেয় না খানে? ভাড়া দেয় নাই মানে? আমি তো প্রতি মাসে ভাড়া ঠিক মতো দিতে বলছি। আপনি বিপদ আছেন হইয়া হইয়া আপনার 7-8 মাসের ভাড়া বাকি বাজাইছে, কইলে আপনি খুব কষ্টের মাঝে আছেন, পয়সা পয়সা দিতে পারেন না। এটা আপনি কি শুনলেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে আমার তো কোনো বিপত্তি ঘটে নাই, তাইলে ঠিক মতো ভাড়া দিত না কিনলে? আমার কথা যদি আপনার বিশ্বাস হয় না, তিয়া খাম করবা। ও যে বাইরে আছেন আমার হাজবেন্ড, থানার লগে আপনার মাতিও। না না ঠিক আছে, আপনি কিছু মনে করেন না। আমি তো অবশ্যই মানে বাড়িওয়ালা মানে আঙ্কেলের সাথে অবশ্যই দেখা করবো আমি। ভাই সাহেব, বউ একটা পাইছেন আপনি, আপনি তো সহজ সরল একটা মানুষ, আপনার মাথাটা খাটাল ভাঙ্গিয়া খালি। কেন আমার বউ কি করছে? আপনি বোঝা লাগতো না, আপনি দেশে আইসুন, আস্তে আস্তে সব তার ডাইনের বেমে খবর লইলে বুঝতে পারবা। আচ্ছা এটা লই আমি মাথা কামাইরাম না, আমি এখন যাইরাম। আচ্ছা বাড়িওয়ালা বউ এসব কি কথা কই গেল? বাসা ভাড়া নাকি 7-8 মাসের বাকি। আমি টাকা পাঠাইছি, এই টাকা কি করছি? না না, বিষয়টা তো আমার ভালো লাগতেছে না। এখানে নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে। যাই হোক, আরেকখানে ভালো করে খোঁজ খবর লইতে হইব। ওয়ালাইকুম সালাম। বহ, হঠাৎ তোমার বাড়িতে? না, একটা জরুরি কথা বলতে আসছিলাম চাচা। কও। আচ্ছা, আমার বউ নাকি আপনার বাসা ভাড়া দেয় নাই? হ, আচ্ছা, কি কারণে দেয় নাই সেটা কি আপনারা বলছে? কইলো যে তুমি একটা অসুবিধার মধ্যে আসিলা, 6 মাস বলে জেলে আসিলা। আমি জেলে আছিলাম এই কথা সে বলছে? কইলো 6 মাস ঝামেলার মধ্যে জেলে গেছিলা গা। আমিও মানবিক কারণে চিন্তা করলাম যে জেলতে বাইরে তো তুমি টাকাটা শোধ কইরা দিবাই, আমি লেগে লইনি। আপনি কি শিওর আমার বউ এই কথা বলছে? আমি মিছা কথা কইছি আমি কোন দুঃখে? আমি তো মনে করলাম তুমি জেল থেকে বাইরে টাকা দিয়ে দিবা মানবিক কারণে, এলে আমি আর টাকাটা লই নেই। আরে আমি তো প্রতি মাসে ভাড়ার টাকা পাঠাই দিছি। হ্যাঁ, এটা কেন সে দিল না? আমার মাথা তো কিছু ঢুকতেছে না। হ্যাঁ? না না, এটা তো সে ভালো কাম করে নাই। আমিও বুঝা পারতেছি না, তুমি জেল খাটো নাই? আরে না চাচা, আমি কেন জেল খাটবো? আচ্ছা চাচা, আপনার কি মনে হয়? আমারে কি আপনার এই ধরনের খারাপ লোক মনে হয় যে আমি এরকম কোনো অন্যায় কাজ করে জেল খাটবো? তোমার বউ আমার লোকে এত বড় একটা মিশে কথা কয়ে পারলো? চাচা, এটাই তো আমি বুঝতেছি না, এটা সে কেন করলো, কি কারণে করলো, এই টাকা দিয়ে সে কি করছে? আমি এত কিছু বুঝি না বাবা। এই 2 দিনের মধ্যে আমার ভাড়া দাও, বাড়ি ছেড়ে দাও। তোমার বউয়ের আমার একটা কারবার করবো চিন্তাও করা পারিনি। চাচা, আমিও তো বুঝতে পারতেছি না, মানে আমি তো প্রতি মাসে টাকা পাঠাইছি, এগুলো টাকা সে কি করছে আমি। আচ্ছা চাচা, এমনও তো হইতে পারে হে হয়তো এই টাকাগুলো কোনো ভালো কাজে লাগাইছে। তোমার বউ ভালো কামের টাকা লাগাইবো, ওইটা আবার আমার বিশ্বাস করতে হইব? আমার বউ সম্পর্কে আপনি বলতেছেন কেন? আমি বাড়িওয়ালা মানুষ, তোমার বউকে ব্যাপারটার খবরই আমি রাখি। ঠিক আছে চাচা, তাহলে আমি আমার বউর কাছে জিজ্ঞেস করি এতগুলো টাকা সে কি করছে। ঠিক আছে।